বলেন তো শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? হ্যাঁ, শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, শকুনেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। রাত্রে খায় না, তাল গাছের মাথায় জিকির করে, শিয়ালে গাতায় জিকির করে দিনের বেলা, ঠিক? এবার বুঝে শুনে বলেন তো কুত্তায় মরা গরু কখন খায়, রাতে না দিনে? হ্যাঁ, মানে কুত্তার কোনো টাইম টেবিল নাই। বড় বনরে মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, সারা দিন যদি দুনিয়ার পেছনে কাটাও তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে মিছিল লাগায়, কেন? নিচে বিরিয়ানি আছে, মরা গরুর বিরিয়ানি। আশেপাশের বন্ধুদেরকে ডাক দেয়, আয় জলদি আয়, খাও মাছ। একা নামে না, পুরা জামাত একসাথে নামে। শিয়াল তো মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাওন পাইছি, জলদি আহ। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানি লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। কথা বলেন, কথা বলেন। যেই দেখে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার আই খাই দেয়, ওটারে দৌড়ানি। হ্যাঁ, কথা বলেন না? কুত্তার স্বভাব, কুত্তায় কাউরে ভাগ দিতে চায় না, যদিও নিজে খাইতে পারবো না তাও কাউরে ভাগ দিতে চায় না। বড় বর্ণের মানুষ এই সমাজে এই চরিত্রের মানুষের অভাব নাই। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছে, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, বোন রে দেয় দৌড়ানি। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বোন রে সম্পদ দিবে না। ছোট ভাই আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, আব্বার চিকিৎসার সময় আসিলে কই বাগানতে। এমন বড় ভাই আছে না নাই? একা একা যদি সবটুকু খাইতে চায়, পার্টনারের হক মাইরা যদি সবটুকু খাইতে চায়, সরকারের বরাদ্দ খায়া বিদেশে বাড়ি বানায়, জনগণে দেয় না, একা একা খায়। বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। চলে মিলতেছে কথা? এইবার আখেরি তাফসীর করতেছি। বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস কি হাড্ডি খাইবে? ঠিকই তো আছে, এই জন্যই তো দোষ পড়ে না। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত। কুত্তায় কি খায়? তাহলে কুত্তার চরিত্র কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বর্ণের মানুষ, আল্লাহ তোমারে মাল দিছেন 2 রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম যদি ওইটাও খাও, তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন? বুঝেন বুঝেন, বুঝানোর জন্যই তো আসছে। দুনিয়া ছাড়তে বলা হয় নাই, বলা হয়েছে বুঝা শুই না কামাইও, হক নষ্ট করো না, হালালের সাথে হারামকে ঢুকাইয়া দিও না, ধোকা দিও না, প্রতারণা করো না, ব্যবসা করো। আরে আল্লাহ বেশির বরকত রাখছেন ব্যবসার মালের মধ্যে। হ্যাঁ, ব্যবসায়ীদের হাসর সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুজ্জার ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহু আকবার। যারা খারাপ ব্যবসায়ী, আল্লাহ তাআলা হাসরে তাদেরকে অপরাধীদের সাথে উঠাবেন। হ্যাঁ, আর উল্টা আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। বলেন, হায় ব্যবসায়ীরা, কি সুবর্ণ সুযোগ! নবী বলছেন একজন নিষ্ঠাবান সৎ ব্যবসায়ী, তার হাসর হবে নবীদের সাথে। আল্লাহু আকবার। তার হাসর হবে সিদ্দিকদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে, তার হাসর হবে আল্লাহর নেককার বান্দাদের সাথে। আল্লাহু আকবার। এখন কার সাথে হাসরে উঠতে চান? অপরাধীদের সাথে না নবীর সাথে? জিজ্ঞেস করি, হাসর কার সাথে উঠতে চান? অপরাধীদের সাথে না নবীর সাথে? নবীর সাথে উঠতে হইলে ভেজাল ছাড়তে হবে।
নবীর সাথে উঠতে হইলে মাল স্টক কইরা মানুষকে ভোগান্তিতে পড়া থেকে বাঁচাইতে হবে। এই কাজ করা যাবে না। মানুষ বিশেষ করে খাদ্যর ব্যবসা যারা করেন তাদের জন্য স্টক কইরা দাম বাড়ায়া মানুষকে ভোগান্তির কারণ হওয়া এটা জায়েজ নাই, জায়েজ নাই। হালাল জিনিসটারে কুত্তার মতো হারাম বানায় খাই। বুঝে আসছে কথা? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? আমাদের টার্গেট বানানোর কথা, হ্যাঁ আমরা বানাইছি। আমরা যে দুনিয়ার টার্গেট বানাইছি এটা বুঝার জন্য সাহাবীদের জিন্দেগি দেখেন, সাহাবীদের জিন্দেগি দেখেন। মৌলিকভাবে সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কি? সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, এর মধ্যে একটা আপনাদেরকে শোনাই। মৌলিক পার্থক্য এগুলা দেখেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি না? খেলেন নাই? বুড়ারা কথা কন, খেলেন নাই? হ্যাঁ খেলছে, খেলছে। লেখাপড়াও তো করছি নাকি? এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি আমাদের সাথে এখনকার বাচ্চাদের? পার্থক্য কি? পার্থক্য হইল সূক্ষ্ম সূক্ষ্ম, খেয়াল করেন। পার্থক্য হইল, যেমন আমি খেলছি, বললাম যে পোলাপান আবার দলিল না বাড়ায়, আমি কিন্তু আমার ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি সবসময়। আমরা করতাম লেখাপড়া, মাঝে মাঝে ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা কি ঠিক? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এই জায়গায়। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন। সাহাবীরা কি বকরি চড়ান নাই? বলেন, ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও ব্যবসা বাণিজ্য করি, দুনিয়ার কাজ করি। এই যে মাহফিলের আয়োজন করছি, আখিরাতের কাজও করি, মাদ্রাসা চালাই, আখিরাতের কাজও তো করি, করি না? তো সাহাবীদের সাথে আমাদের তো পার্থক্য রইল কই? আছে। কি পার্থক্য? সাহাবীরা করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে করি আখিরাতের কাজ, তাও ওইটাও ভেজাল আর ভেজাল। এই গ্যাপটাকে কমাইতে হবে দোস্ত। এটাই বলার উদ্দেশ্য। দুনিয়া ছাড়তে বলা হয় নাই, বলা হয়েছে দুনিয়ায় ডুবে যাও না, দুনিয়া পায়া আল্লাহ ভুলে যাও না, দুনিয়ারে টার্গেট বানায়ও না। দুনিয়া লাগবে, এটা জরুরি, কিন্তু জরুরতের চেয়ে বাইরে গেলে কিন্তু বিপদের কারণ হবে পানির মতো। মনে আছেনি কথা? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? এক নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন এক নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। দুই নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনতের ভুল। বলে মেহনতের ভুল মানি, দেখেন আমরা আমাদের নবী আলাইহিস সালাম এর আগে, এটা একটু ভালো করে বুঝেন আপনারা, যত দার্শনিক ছিল দুনিয়ায়, প্রাচীন দর্শনের কি কি ছিল? গ্রিক দর্শন ছিল, রোমান দর্শন ছিল, পারস্য দর্শন ছিল, বেবিলিয়ন, মিশরি, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে। এই জন্য তাদের মেহনত ছিল ব্রেন কেন্দ্রিক। সর্বপ্রথম আমাদের নবী, উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, তার কলব। আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, ব্রেন ফেল করলেও মানুষ বাঁচে, যা হার্ট ফেল করলে শেষ। আমার নবী যা বলেছেন ওইটাই আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করেছে। আমাদের মৌলিক ভুলটা দেখেন, স্কিল ডেভেলপমেন্টের নামে, সন্তানকে যোগ্য করে তোলার নামে সন্তানকে আমি কম্পিউটার শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, গান শেখাচ্ছি, ড্রাইভিং শেখাচ্ছি, কত কিছু পড়াচ্ছি, এত এত পড়া ওর ব্রেনটাকে আরো বেশি কাজে লাগাচ্ছি। প্রযুক্তি উন্নয়ন বাড়ছে আর বাড়ছে। আমাদের সব মেহনত, এই বস্তুগত মেহনত, প্রযুক্তিতে মেহনত, কলবের মেহনত ছেড়ে দিছি। আপনারা দেখেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে প্রযুক্তির মেহনত, এটা আমাদের জন্য উপকারী না ক্ষতির কারণ হয়েছে?
একটু বুঝে শুনে আপনারা আমাকে জবাব দিয়ে বলেন তো, বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল এখন বেশি না কম? অপরাধ বাড়ছে না কমছে? কিন্তু উল্টা দিকে আরেকটা জিনিস বলেন তো, অপরাধ দমনের যেই ব্যবস্থা সেইটা বাড়ছে না কমছে? বাড়ছে। 20 বছর আগের চেয়ে এখন অস্ত্র বেশি, বাহিনী বেশি, হ্যাঁ সংস্থাও বেশি, সিসি ক্যামেরা, কত প্রযুক্তি, হায় হায় কত কিছু যে বাড়ছে, সুবহানাল্লাহ। আচ্ছা, খুব খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। অপরাধ প্রবণতা দমনের ব্যবস্থা বাড়ছে 20 বছর পর, আপনারাই বলেছেন বহুগুণে, এটা তো নিশ্চিত। যদি এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত, তাইলে দুনিয়ায় প্রযুক্তির উন্নতি যত হচ্ছে অপরাধ ততই কমার কথা ছিল। আপনারাই বলেছেন কমে নাই, বাড়ছে। তার মানে কি এই প্রযুক্তি, এই বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না। এটার একটা দুইটা প্রমাণ আমি আপনাদেরকে দেখি। রুখে কে ওইটা দিব একটা, আর প্রযুক্তি রুখে না ওইটা দিচ্ছি আরেকটা ইনশাআল্লাহ।